ইংলিশে কথা বলার জন্য আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি সেন্টেন্স শেয়ার করব। এই 4টি সেন্টেন্স যদি ইউজ করতে পারি আমাদের পক্ষে অসংখ্য বাংলা কথা ইংলিশে বলা সম্ভব হবে। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ মাত্র 4টি সেন্টেন্স শেয়ার করব। এই 4টি সেন্টেন্স যদি তুমি একটু প্র্যাকটিস করতে পারো তোমার পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে তৈরি করা সম্ভব হবে, ইংলিশে বলা সম্ভব হবে। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, ইফ আই কুড গো দেয়ার, ইফ আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম, মানে একটা কি কল্পনা করতেছি, আমি যদি সেখানে যেতে পারতাম, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি যদি এই কাজটা করতে পারতাম, সেই ক্ষেত্রে এভাবে সেন্টেন্সটা তৈরি করব। ইফ আই কুড, ইফ আই কুড, তারপর এখানে রয়েছে কি গো। এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি ইউজ করতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। ইফ আই কুড, যদি আমি পারতাম। ইফ ইউ কুড, যদি তুমি পারতে। ইফ হি কুড, যদি সে পারত। এখানে তুমি আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করো, এখানে কুড এর পরে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক, ইফ আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি যদি কাজটা করতে পারতাম। ইফ আই কুড হেল্প ইউ, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ আই কুড হেল্প ইউ, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি যদি তোমাকে ভালোবাসতে পারতাম। ইফ আই কুড লাভ ইউ, আমি যদি তোমাকে ভালোবাসতে পারতাম। খুব সহজ, কিন্তু সহজেই ইংলিশটা তৈরি করতে পারবো। ইফ আই কুড অথবা ইফ ইউ কুড, যে কোনো সাবজেক্ট এখানে আয়ের পরিবর্তে বলবো কুড এর পরে শুধু যে কোনো ভার্বের যে মূল রূপটা রয়েছে, প্রেজেন্ট রূপটা রয়েছে, যত বলতে পারবো তত ইংলিশটা হয়ে যাবে। খুব ইজি কিন্তু। ওকে, নেক্সট। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি যদি কাজটা করো, তুমি যদি আমাকে সাহায্য করো, তুমি যদি বল করো, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, এই ধরনের কথা যখন বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটা করো। ইফ ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে যাও। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। সহজে কিন্তু ইংলিশে বলতে পারবো। এখানে তুমি ইউ এরপরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম। যখন এই ধরনের স্বপ্ন নিয়ে, মনের আশা নিয়ে কোনো কথা বলবো, কল্পনা নিয়ে, সেই ক্ষেত্রে এভাবে সেন্টেন্সটা তৈরি করব। ইফ আই ওয়ার, এখানে তুমি আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। ইফ ইউ ওয়ার, ইফ উই ওয়ার, ইফ হি ওয়ার, সবার সাথে কি ওয়ার হবে। ক্লিয়ার? ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। এখানে তুমি যেটা হওয়ার স্বপ্ন দেখো সেটা শুধু বার্ড এর পরিবর্তে, পাখিটা এর পরিবর্তে যদি বলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ কিন্তু। ওকে, নেক্সট। ইফ আই কুড বি এ টিচার, যদি আমি একজন শিক্ষক হতে পারতাম। সেম এভাবেও বলতে পারবো। ইফ আই কুড বি এ টিচার, যদি আমি একজন শিক্ষক হতে পারতাম, যদি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, যদি আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারতাম। সেই ক্ষেত্রে যেটা হতে চাই, যেটা হওয়ার স্বপ্ন দেখি, সেটা শুধু এ টিচার এর পরিবর্তে যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। খুব সহজ কিন্তু। ইফ আই কুড বি এ ডক্টর, আমি যদি একজন ডাক্তার হতে পারতাম। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। সেম এই 4টি সেন্টেন্স দিয়ে কিন্তু অসংখ্য বাংলা কথা আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। ইফ আই কুড গো দেয়ার, যদি আমি সেখানে যেতে পারতাম। ইফ ইউ, ইফ আই কুড গো দেয়ার, যদি আমি সেখানে যেতে পারতাম। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটা করো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। ইফ আই কুড বি এ টিচার, যদি আমি একজন শিক্ষক হতে পারতাম। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো সবাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।